আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যাবতীয় নাম শিক্ষা দিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা হচ্ছে সেই সমস্ত জিনিসের নাম যা দিয়ে মানুষ পরিচিতি লাভ করে থাকে, যেমন মানুষ, জীব, ভূমি, স্থল ও জলভাগ, পাহাড় পর্বত, উট গাধা ইত্যাদি। অন্য একটি বর্ণনায় আছে, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে ডেকডেকচি, থালা বাসন থেকে শুরু করে বায়ু নির্গমনের নাম পর্যন্ত শিক্ষা দিয়েছিলেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালামকে সকল জীবজন্তু, পশু পাখি ও সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। রাবি বলেন, আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের নামসমূহ শিক্ষা দেন। মূলত আদম আলাইহিসসালামকে ছোট বড় সকল বস্তু ও তার গুণাগুণ বা বৈশিষ্ট্যের নাম শিক্ষা দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনগণ সমবেত হয়ে বলবে, আল্লাহর নিকট সুপারিশ করার জন্য আমরা যদি কারোর কাছে আবেদন করতাম। এই কথা বলে মুমিনগণ আদম আলাইহিসসালামের কাছে আসবে এবং বলবে, আপনি মানব জাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং তার ফেরেশতাগণকে আপনার সামনে সিজদা করতে বলেছেন ও আপনাকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তারপর সেইগুলো ফেরেশতাদের সামনে পেশ করা হলো। তারপর আল্লাহ পাক সেগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা আমাকে এই সবের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এরপর ফেরেশতারা সেগুলোর নাম বলতে পারল না। এরপর আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন এবং আদম আলাইহিসসালাম সবগুলোর নাম বলে দিলেন। এটি দেখার পর ফেরেশতারা আল্লাহ পাকের গুণগান ও মহত্বতা ঘোষণা করলেন। ফেরেশতারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনোই জ্ঞান নেই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টির ঘোষণা করেছিলেন, তখন এটি শুনে ফেরেশতাগণ বলেছিলেন, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি ঘটাবে? আল্লাহ পাক বলেছিলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তাকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়ে দিলেন। নিশ্চয়ই আল্লাহ পাক প্রকাশ্য ও অপ্রকাশ্য সমস্ত বস্তুর জ্ঞান রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটি জেনে জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ইসলামের এই সত্য বার্তাগুলো অন্যদের মধ্যে পৌঁছিয়ে দিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।